ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংস্কৃতের ১ নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে আছে বাংলা ভাষায় অনুবাদ করো। এখানে দিয়েছে গৌতমারণ্যে প্রস্তুতযোগ্য কোষ্ঠিত ব্রাহ্মণ ছাগং ক্রেতুম গ্রামান্তরং গত। তো লিখবে গৌতমারণ্যে প্রস্তুতযোগ্য নামে কোন এক ব্রাহ্মণ একটু ছাগল নিয়ে গ্রামান্তরে যাচ্ছিলেন। ছাগং স্কন্ধেন কৃত্বা যদা স আগচ্ছতি তদা স ধূর্তত্রয়েন অবলোকিত। ছাগলটি কাঁধে করে যখন নিয়ে আসছিলেন তখন তাকে তিনজন ধূর্ত দেখতে পেল। তত তে ধূর্তা বদন্তি যদি ইয়ং ছাগো কেনাপি উপায়ন লভ্যতে তদা অস্মকং মতি প্রকর্ষ ভবতি। তো তখন তারা পরামর্শ করে বলল, যদি কোনো উপায়ে ছাগলটি পাওয়া যায় তাহলে আমাদের বুদ্ধির জয় হবে। অত তে ধূর্তা প্রান্তর বৃক্ষতলে ক্রোশান্তরেণ তস্য ব্রাহ্মণস্য আগমনং প্রতীক্ষা পথি উপবিশ্য স্থিতা। তাই সেই ধূর্তরা প্রান্তরের একটি গাছের নিচে একরোশ দূরে ব্রাহ্মণের আগমন প্রতীক্ষায় পথে বসে রইল। দুইতে আছে সংস্কৃতে বাক্য রচনা করো। আত্মন খলু ধিক পুরত অলম। আত্মন মানে নিজে, আত্মন এটা বিসর্গ। কল্যাণং সর্বোপরি মানে নিজের মঙ্গল সবার আগে। খলু স খলু মহান বিদ্যান অস্তি। খলু মানে সত্যি আর কি। স খলু মহান বিদ্যান অস্তি, সে সত্যি মহান একজন মানে জ্ঞানী মানুষ ছিলেন। ধিক কাউকে মানে ধিক্কার দেয়া। ধিক তাম যত তং সদা পরেশাম অপকারং চিন্তয় অসি মানে তুমি সবসময় পরের অপকারের চিন্তা করো। পুরত মানে সামনে। পুরত এক বৃক্ষ অস্তি। অলম অলম চিন্তয়া কার্য কুরু মানে অলম মানে হচ্ছে না করা আর কি, চিন্তা না করে কাজ করো। তিনেতে আছে সংস্কৃত ভাষায় অনুবাদ করো। আয়তে দিয়েছে একদিন দীর্ঘকর্ণ নামে এক বিড়াল পাখির ছানাদের খেতে এসেছিল। তো একদা দীর্ঘকর্ণ নামে এক মার্জার খক শাবকান খাদিতুম আগচ্ছত। দুই আছে বালিকা ফুল তুলতে বাগানে গিয়েছিল। বালিকা পুষ্পানি চেতুম উদ্যানম অগচ্ছত। তিনে দিয়েছে তারা গুরুগৃহে থাকতো এবং গুরুর আজ্ঞা পালন করত। তে গুরুগৃহে বসন্তি স্ম এব গুরু আজ্ঞাং পালয়ন্তি স্ম। চারে বলেছে ভারতের উত্তর দিকে পর্বতরাজ হিমালয় অবস্থিত। ভারতস্য উত্তর দিশি পর্বতরাজ হিমালয় স্থিত। পাঁচে দিয়েছে আমরা আগামীকাল পিতার সঙ্গে কলকাতা যাব। বয়ং স পিতা সহ কলকাতাম গমিষ্যাম। চারে দিয়েছে রেখাঙ্কিত পদগুলি কারক বিভক্তি নির্ণয় করো। চারের আয়তে আছে পুত্রে, এখানে বলেছে রুদতি পুত্রে মাতা গতা মানে ক্রন্দনরত পুত্রের কাছে মাতা গেলেন, তো সেই জন্য পুত্রে হবে অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। দুইতে বলেছে অগ্নি কাষ্ঠানং ন তৃপ্যতি মানে কাষ্ঠের দ্বারা আর কি আগুন মানে তৃপ্ত হয় না, তো এটা সম্বন্ধ পদে কাঠের থেকে আর কি সম্বন্ধ পদে ষষ্ঠী বিভক্তি। তিনে দিয়েছে পুষ্পাত ফলং জায়তে ফুল থেকে, তাই অপাদান কারকে পঞ্চমী বিভক্তি। চারে বলেছে ভক্ত পুষ্পেভ্য স্পৃহয়তি, এটাও অপাদান কারকে পঞ্চমী বিভক্তি হবে। পাঁচে দিয়েছে শিখয়া বৈষ্ণব জ্ঞাত মানে শিখার দ্বারা শিক্ষিত দ্বারা আর কি বৈষ্ণবদের চেনা যায়, তো এটা করণ কারকে তৃতীয়া বিভক্তি হবে। পাঁচে এক কথায় প্রকাশ। আয়তে বলেছে নক্তঞ্চ দিবাচ নিশিথম। দুয়ে দিয়েছে জ্যোতি অশ্বা অস্তি, এটা হবে জ্যোতিষ্মান। দুয়ে দিয়েছে উত্থিত নিদ্রায় হবে উন্নিদ্র হর্ষৌ নয় হর্ষই দয়রফলা বিসর্গ। চারে দিয়েছে দয় রাত্র সমাহর দ্বিরাত্রম। পাঁচে দিয়েছে শত্রুং হন্তি শত্রুঘ্ন। ছয়তে দিয়েছে অর্থ পার্থক্য সহ বাক্য রচনা করতে বলেছে। এখানে আছে দয়কার হয় হর্ষই দেহি, আর একটা আছে দয়কার হয় দীর্ঘই দেহি।
দয়কার হয় হর্ষই দেহি মানে দান করো, রূপং দেহি, যশং দেহি, জয়ং দেহি, যশ দেহি। আর দয়কার হয় দীর্ঘ দেহি হচ্ছে শরীরধারী জীব, দেহি প্রাণই বি মুচ্যতে। আর একটা ওর সাথে আছে মিত্র বিসর্গ, আর একটা আছে মিত্রম। মিত্র আগচ্ছতি আর মিত্রম অহম মিত্রম পশ্যামি, মানে এটা মিত্রকে, আর এটা মানে মিত্রম মানে বন্ধুকে দেখেছি, আর এটা হচ্ছে বন্ধু আসছে। তিনে আছে যজতি আর যজতে। তো যজতি হচ্ছে পরের মঙ্গলের জন্য যজ্ঞ করে, ব্রাহ্মণ রাজহিতায় যজতি, আর যজতে নিজের মঙ্গলের জন্য যজ্ঞ করে, ব্রাহ্মণ আত্মহিতায় যজতে। এর সাথে আছে সর্বাণী আর তাল দন্তেশ্বর, আর একটা হচ্ছে তালবেশ্বর। দন্তেশ্বর যেটা সবার জন্য, সর্বাণী জীবানী সুখিনী ভবন্তু। আর এটা হচ্ছে সর্বাণী মানে শিব, সর্বাণী দেবী ভক্তানাং রক্ষাং করতি। সাথে আছে শব্দরূপ, আয়তে দিয়েছে পিতৃ শব্দের ষষ্ঠীর বহুবচন পিতৃ নাম, দুয়েতে আছে গো শব্দের তৃতীয়ার একবচন গবা, তিনে দিয়েছে নদী শব্দের তৃতীয়ার বহুবচন নদীভি, চারে দিয়েছে সখী শব্দের প্রথম আর বহুবচন সখায়া বিসর্গ। আটে ধাতুরূপ, আয়তে দৃশ লোট প্রথম পুরুষের বহুবচন পশ্যন্তু, দুইয়ে আছে বদ লং মধ্যম পুরুষের একবচন অবদ বিসর্গ, তিনে পা বিধিলং উত্তম পুরুষের একবচন পিবেয়ম, পা মানে পান করা, চারে পট লং প্রথম পুরুষের দ্বিবচন অপঠতাম।